বটে মেয়েটাকে কি বোঝাচ্ছে বলতো? আমি ঠিক জানি না। সত্য সব আদিক্ষেতা। বেশ তো বাবা, মেয়েটাকে ঘর থেকে ভালো ভালো বিদায় করে দিত, তা না তাকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে মগজ ধোলাই করছে। বাবা ও ঘরে বর্দাকে কেন বললো যে সেদিন হাসপাতালে অপু আর সোনামাকে সব ঘটনা বলে দিলেই ভালো হতো? এই খবরটা যদি ওদেরকে জানাতে পারতাম না, ওরা কপাল। কি বলতে চায় বাবা? আর অপু আর সোনামার সঙ্গে রাজার কি রহস্য লুকিয়ে আছে? সোনামার তো শুনেছি সাতকুলে কেউ নেই, আর অপু তোর মামা মামির কাছে মানুষ। কি কি রহস্য লুকিয়ে আছে ওদের মধ্যে? ওমা বাবা, আপনার এখনো হয়নি? এদিকে মা তো গলির মোড়ে দাঁড়িয়ে রয়েছেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে মানে? আর বলো না ঠাকুরজি, আমি টুসুকে আনতে যাচ্ছিলাম, হঠাৎ দেখে আমার সামনে সামনে মা হরণ করে বাড়ি থেকে বেরিয়ে দৌড়চ্ছে। পড়ে কি মরে করে দৌড়ে গিয়ে মাকে কোনো রকমে আটকেছি। মা এখন কোথায় আছে? ওই তো মোড়ের মাথাতে ওই পাড়ার ছেলেগুলো, ওই সুমন্তরা দাঁড়িয়ে রয়েছে, ওদের বললাম মাকে একটু দেখতে, বলে আমি ঘরে ঢুকলাম। ঠিক আছে রে, আমি বেরোচ্ছি, আসি। বলো। দরজা বন্ধ করেছিলি কেন তুই? রোহন, হে রোহন, কি হয়েছে? এরকম করছিস কেন রোহন? কি হয়েছে? হে রোহন, কোন প্রবলেম? কি হয়েছে আমায় বল না। হ্যাঁ রঘু, রঘু, রঘু শোনো, কি হয়েছে রঘু? কি হয়েছে? জানি না তো। জানো না মানে? এরকম করছে কেন? তোমরা কেউ কেউ কিছু করোনি? বলেনি তো কেউ ওকে? না তো। তাহলে কেন এরকম করছে? না আসলে এই বাইরের ঘরে ওই মেয়েটিকে দেখার পর থেকে না ও কিরম যেন করছে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করলাম, দাদাবাবু তোমার কি কিছু হয়েছে, একটু বলো বলো। কিচ্ছু বললো না, শুধু বললো তুমি ঘরের বাইরে যাও। আমি না মাঝখানে এসেছিলাম, এসে দেখি দরজা বন্ধ। ঠিক আছে রঘু, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। একটা কথা বুঝতে পারছি না মেজে বৌমা, আরে মেয়েটা তো একটা বাঙালি হিন্দু পরিবারের মেয়ে। হ্যাঁ, কোন আক্কেলে কোন বিবেচনায় সে এখনো পর্যন্ত শাখা সিঁদুরটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? বাড়িতে কি বয়োজ্যেষ্ঠ কেউ নাই? হ্যাঁ, এর সঙ্গে তো পরিবারের কল্যাণ অকল্যাণটাও জড়িয়ে থাকে নাকি? মা, আপনি এই কথা কেন বলছেন? ও তো আমাদের সবার সামনে বললো যে ওর স্বামী মারা গেছে, এই কথা বিশ্বাসই করে না। আরে এটা তো বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না। আর বিশ্বাস করে না কিরকম? অ্যাক্সিডেন্টে গাড়িতে আগুন লাগা, আগুনে সারা শরীর পুড়ে যাওয়া, তারপরে তার বাড়ির লোকজন তাকে দেখে নিয়ে গিয়ে দাহ করে ফেলে দিল। তো সেগুলো আমরা তো বানিয়ে বলিনি কথাগুলো, সে মেয়ে তো নিজেই বলেছে। তাহলে এইসব কথা এখন আসে কোত্থেকে? স্বামী মারা যাবার পর শাখা সিঁদুর পড়ে আছে, এটা ওর ব্যাপার, তাই বলে আমরা তো আর ওর বিশ্বাসে আঘাত করতে পারি না। দেখো মেজো বৌমা, বিশ্বাস অবিশ্বাসের থেকেও বড় কথা হচ্ছে রীতি রেওয়াজ। আমরা তো সমাজবদ্ধ জীব। রাস্তার ছেলেকে রোহন বানিয়ে তার জন্য কত টেনশন ভর্তির। দাঁড়াও, টেনশনটা আর একটু বাড়িয়ে দিই। বর্দি, কাজের কথা না মনে হলো, মেয়েটার কিন্তু এক্ষুনি একটা ব্যবস্থা করে দেওয়া যায়। ভাবছি আয়ুষ আর রূপসার টিচার চেঞ্জ করব। যে মেয়েটা পড়াচ্ছে না তাকে দিয়ে আর হচ্ছে না, জানো তো। তাই বলছিলাম যে যদি ওই মেয়েটা একটু বেশি সময় নিয়ে ওদেরকে পড়ায়। আসলে সামনে তো এক্সাম,